নির্বাচন পরবর্তী বিজয়ী প্রার্থী ও সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি কামরুল হাসান সবুজের কাছে। সবুজ, তাদের সাথে সাধারণ মানুষ দেখা করতে আসছেন, দলীয় নেতাকর্মীরা আসছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি মাদারটেক অর্থাৎ ঢাকা ৯ আসনের যিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন তার বাসার সামনে, এবং তার সাথে সাধারণ মানুষ দেখা করতে আসছে। আমরাও আসলে তার সাথে কিছু কথা বলতে চাই তার মুখে। হাবিব ভাই, একটু জানতে চাই যে জনপ্রতিনিধি হয়েছেন, জনগণ আপনাকে নির্বাচিত করেছে, জনগণের প্রত্যাশা পূরণে কিভাবে কাজ করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে আমি আপনার মাধ্যমে আমার যারা এই এলাকার ভোটার রয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই এলাকার সন্তান হিসেবে জনগণ আমাকে বেছে নিয়েছে। সুতরাং আমরা আগামী দিনে এই এলাকা আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটি এলাকা, আমাদের অনেক সমস্যা রয়েছে। আমরা যেটি হচ্ছে যে আমরা ওয়ার্ড ভিত্তিক বসার মতামত নিয়ে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো আর কি। সেই ক্ষেত্রে যে ঐক্যের প্রয়োজন, সবার আগে বাংলাদেশ গড়তে, নতুন একটি বাংলাদেশ গড়তে, সেখানে যারা অন্য দলের ছিলেন কিংবা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের সাথে কিভাবে কাজ করবেন, সমন্বয়টা কিভাবে দিচ্ছে আসলে যেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের মধ্যে নির্বাচনকালীন জীবন একটা সুন্দর সৌহার্দ্য পরিবেশ ছিল। আজকে কতক্ষণ আগে জাবেদ হোসেন এসেছিলেন, তার সাথেও আমার একটা সুসম্পর্ক রয়েছে। তাসলিম জাহার সাথেও কথা হয়েছে, উনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমি তার এখানে যেতে চেয়েছি। সুতরাং আমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ রয়েছে এবং আমরা আগামী দিনে এই সুন্দর পরিবেশের রক্ষা করি। আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং যেহেতু আমরা নিজেদের প্রার্থীদের মধ্যে যদি একটা সুন্দর পরিবেশ থাকে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও, তাহলে সেটা আমাদের আগামী দিনে ঢাকার উন্নয়নে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আঞ্চলিক উন্নয়নের জন্য আসলে সবার ঐক্যবদ্ধ অবস্থান দরকার। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এনসিপির যে প্রার্থী ছিলেন মোহাম্মদ জাবেদ মিয়া, তিনি এসেছিলেন। তিনি আসলে আপনাকে কি ধরনের সহযোগিতা করার কথা বলে গেলেন বা আপনারা কিভাবে একসাথে কাজ করবেন, সেরকম কি কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, আমি বলেছি যে আমরা নির্বাচন যেভাবে ছিলাম, আমরা একই এলাকার অধিবাসী, সুতরাং আমরা সবাই এখন আপাতত নিজেরা এই সময় করে আবার নির্বাচন আসলে যার যার মতো নির্বাচন প্রচারণা চালাবো, কিন্তু এখন তো আমরা একসঙ্গে চলতে পারি, একসঙ্গে কাজ করতে। উনিও রাজি হচ্ছেন, সুতরাং আমার মনে হয় যে আমাদের দ্বারা এটা সম্ভব হবে। ওয়ার্ড ভিত্তিক যে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার কথা বলছেন, সেটি আসলে কতদিন মধ্যে করবেন? কারণ হচ্ছে একদিনও আসলে নষ্ট করার সময় নেই সাধারণ মানুষের জীবন যাপনকে সহজ এবং স্বস্তিদায়ক করার জন্য। জনপ্রতিনিধি হিসেবে কতদিনের ভেতরে এইসব আলোচনা শুরু করবেন বলে? রাস্তাটা পরিষ্কার রাখুন। হ্যাঁ, যেটি হচ্ছে যে আমরা যে দায়িত্ব নেওয়ার পরপরই আমরা আমাদের শপথ গ্রহণ করার পর আমি ইতিমধ্যে আসলে কাজ শুরুই করে দিয়েছি, কারণ আমার সাথে এই এলাকায় তো আমি বসবাস করি। এই যে অনেক সময় দেখা যায় যারা জনপ্রতিনিধি তাদেরকে পাওয়া যায় না, তাদের যে আমি তো আসলে এই মহল্লার মাঝখানেই বসে আছি। হ্যাঁ, সুতরাং আমি এক এক সময় এক এক এলাকায় যাব, এক এক মসজিদে নামাজ পড়বো, ওই মহল্লায় যে ওই মহল্লার লোকজনের সাথে কথা বলবো। মানে আমরা কাজগুলি শুরুই করে দিব আর কি। আমরা কাজগুলি এখন থেকেই শুরু করব যাতে আমরা সর্বোচ্চ পাবো। কিন্তু ধরেন আমাদের একটা, যেহেতু আমাদের দল সর্বোচ্চ ভোট পেয়ে একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেক্ষেত্রে আমাদের দলের যখন দায়িত্ব নিবে তখন কাজগুলি করা আমার জন্য আর সহজ হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা ৯ আসনে বিএনপি এর যে মনোনীত প্রার্থী ছিলেন, যিনি নির্বাচিত হয়েছেন, তার সাথে তার কর্মপরিকল্পনা সম্পর্কে জানছিলাম। আমরা এখন আমরা পাবনায় যাব, সেখানকার অবস্থা জানতে স্বপন আহমেদ আমাদের সহকর্মীর কাছে। নিরঙ্কুশ জয়ের পর আসলে যেরকম নেতাকর্মীদের উল্লাস আমরা দেখছি, এটি আসলে নিঃসন্দেহে বলা যায় যে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সারা দেশের নেতাকর্মীরা সেই উপলক্ষকে কেন্দ্র করেই কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা ২ আসনে, যেখানে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন জনাব এ কে এম সেলিম রেজা হাবিব, তিনি
তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 1,38,000 ভোটের ব্যবধানে তিনি জয় পেয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির ফলস্বরূপ হিসেবে আপনি 1,38,000 ভোটে জয় পেয়েছেন। এখন সময় কাজ করার, 5 বছর আসলে জনগণের জন্য আপনি কি করতে চান একটু আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। 20 বছর আমাদের বাংলাদেশের মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছে। আপনারা জানেন বিগত সরকারের সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। সত্যিকার অর্থে জনগণের কল্যাণে যে সমস্ত গণমুখী কার্যক্রম হাতে নেওয়ার কথা, বিশেষ করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, এই কাজগুলো মূলত হয়নি। যে কারণে আপনি যেখানে যাবেন দেখবেন যে রাস্তাঘাট ভঙ্গুর দশা। তা আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি ইতিমধ্যেই আমার নির্বাচনী এলাকার সকল রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেখানে যা লাগবে, ইভেন একটা মসজিদে কোনো টয়লেট নাই, কোনো টিনের ঘর, মানে এভরিথিং আমি একটা ডাটাবেজ আমি অলরেডি তৈরি করেছি। এর পাশাপাশি আমি একটু বলতে চাই, আপনার ব্যক্তিগত যে কথাগুলো ছিল, কার্যক্রমগুলো বাস্তবায়নের কথা ছিল, একই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 31 দফা একটি কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে কতটুকু সম্ভব আপনার বাস্তবায়ন করা? দেখুন, প্রথমত হচ্ছে যে জাতীয় যে মানে পর্যায়ে যে আমাদের দলের যে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি, এর মধ্যে একেবারে মানে সবই রয়েছে। একটা রাষ্ট্র, নামটাই কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা। ইটস নট যে খালি ডেভেলপমেন্ট ওয়ার্ক বা এটা না, সমস্ত গণতান্ত্রিক চর্চা থেকে শুরু করে সবই রয়েছে। সেটা তো ভিন্ন, সেটার একটা মানে পার্সপেক্টিভ হলো আলাদা। আর হচ্ছে আমি নির্বাচনী এলাকার একজন প্রতিনিধি আসবে, আমার কিছু ইশতেহার রয়েছে, যেমন আমাদের ন্যাশনাল একটা ইশতেহার যেমন রয়েছে। তা আমাদের স্থানীয়ভাবে আমি এলাকার সংসদ সদস্য জনগণের যে জিনিসগুলো প্রয়োজন, যে জিনিসগুলো কাজের জন্য জনগণ আমাকে বলেছে, সেগুলোর যে আমরা একটা ইশতেহার ঘোষণা করছি। আমরা এটা প্রত্যাশা করতেই পারি, যেহেতু 1,38,000 ভোটে আপনি জয়ী হয়েছেন, তো এটি আসলে জনগণ প্রত্যাশা করতেই পারে। সবচেয়ে এই পাবনার যে 5টি আসন রয়েছে, সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয় পেয়েছেন এবং তিনি চাচ্ছেন যে এই আসনগুলোতে বা এই আসনের যারা জনগণ যাকে আসলে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, তিনি তার যে কর্মপরিকল্পনা সেটি বাস্তবায়ন করবেন। এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে। এই পাবনার 2 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন, এ.কে.এম. সেলিম রেজা হাবিব, তার যে কর্মপরিকল্পনা একটি অনুষ্ঠান, সেখান থেকে সবচেয়ে অবস্থা। নিরঙ্কুশ জয়লাভ করেছে বিএনপি, এজন্য বিএনপি নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।